Piprasa barini bolong kutugo manka kaisa silai. O silai kongsa mani ukulugo kotorma koktoma. Koktomangka thangnai 14 tarik November munge kami thana amchayo Swapna Debborma tai kubuni buku khoroknoino logioti bolongni thablong chokna thangmani a jorano silai guli nango Swapna Debborma. Ulo Nomita Debborma bai Shukla Rani Debborma bono a bolongni tu bui munge kami hospital tu phayo ulo a hospital ni simino pati mono cheri nai police o kaisa case yasago 2024 US tai 109 BNS tai 25-27 ni aitalni kerongni bisingtui registration khlayo munge kami thanani OC PS tai IB rongno ti kauma kokthum man naijuma ulo Sondiram Debborma mungui khoroksa siklano chonglayo ulo bono romui sungplingma ulono koktoma 6tamo অংখরি ফাইও তেলমুরানি SDM হাবানকনি DCM অঞ্জন দাস তাই খরকनै ন সাক্ষী তনিওই তেলেমুরা SDPO পানালাল সেন মুয়ে কামি থানানি ওসি তাই স্টাফনো খबै ককসিল জাজাংনাই Sondiram Debbormano পাতি থায়ত লাঙি থাঙ্কেনো Sondiram Debborma বেবানো গসিউই সাউইরো অসালতাম তামো ওংখা আবনি ইয়াগুলোনো পুলিশক Sondiram Debborma রমখা তাই ককনো থুমনাই রগনো অ পাতি মনতই সাইখানা রাখা স্যার কি বিষয়ে আজকে এখানে টিম নিয়ে আসতে হয়? অ্যাকচুয়ালি আপনারা জানেন যে গত 14 তারিখ সন্ধ্যা 7:30টা নাগাদ আমাদের মুঙ্গিয়াগামী বড়বাবুর কাছে একটা ইনফরমেশন আসে যে মুঙ্গিয়াগামী তুইবাকলাইর ভেতরে ড্যান্স গভীর অরণ্যে থাইসুক ওয়াথাইর কাছাকাছি একটা জায়গাতে স্বপ্না দেববর্মা স্বামী হিসেবে বিশ্বমোহন দেববর্মা উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে। ওনার সাথে আরও 2জন মহিলা ছিল। তো তারপর ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াগামী হসপিটালে আনছে। মুঙ্গিয়াগামী হসপিটালে আনার পর যখন খবর পায় সাথে সাথে মুঙ্গিয়াগামী থানার বড়বাবু গৌতম দেববর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াগামীতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াগামী 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে উনি গোপন খবরের ভিত্তিতে একটা ইন্টেলিজেন্স ইনপুট আসে যে এখানে Sondiram Debborma বাবার নামটা কি? ক্ষীরোদ দেববর্মা। বাবার নাম শ্রী ক্ষীরোদ দেববর্মা তুইবাকলার এখানে তার জুমের ভেতরেই ঘটনাটা হয়েছে এবং Sondiram Debborma এই ঘটনাটাতে জড়িত। অ্যাকর্ডিংলি আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস এবং এভিডেন্সের উপরে তখন Sondiram Debbormaকে আমরা আটক করি এবং আটক করে তাকে আমরা ইন্টারোগেশন করি। ইন্টারোগেশনে সে স্বীকার করে যে তার জুমে প্রতি বছরই তার জুমের ভেতরে বিভিন্ন এলাকার মানুষ এসে
রাতের বেলা, সন্ধ্যার সময়, দিনের বেলা বিভিন্ন সময় তার জুমের যে কষ্টার্জিত ফসল চুরি করে নিয়ে যায়। তো 14 তারিখেও সে এরকমভাবেই পাহারা দিচ্ছিল এবং তখন এই যে মহিলা স্বপ্না দেবনা উনি এবং ওনারা নাকি তার জুমে, ওর বক্তব্য, ওনারা নাকি তার জুমে গিয়ে তার যে ফসল চুরি করতে চেয়েছিল, তখন সে তাদেরকে তার পজিশনে থাকা গাদা বন্দুক থেকে গুলি করার পরে যখন সে দেখে যে স্বপ্না দেববর্মা আহত হয়েছে, সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাকে আমরা জিজ্ঞাসা করি যে তুমি কোথায় বন্দুকটা রেখেছো, তখন সে বলেছে যে জুমের পাশেই একটা জঙ্গলের ভেতরে সে লুকিয়ে রেখেছে। তখন আমরা তার কাছে আমরা জানতে চাই যে তুমি বন্দুকটা যেখানে ঘটনাটা করেছো সেই জায়গাটা বন্দুকটাকে দেখাতে পারবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ, আমাকে নিয়ে গেলে আমি দেখিয়ে দিতে পারবো। তখন সাথে সাথে আমরা SDM তেলিয়ামোড়াকে রিকুইজিশন দিয়েছে বড়বাবু যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার জন্য, এবং পাশাপাশি বড়বাবু মুঙ্গিয়াগামী ব্লকের বিডিওকে রিকুইজিশন দিয়েছে 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ব্লকের থেকে দেওয়ার জন্য। তো তখন ওনারা আসে, ওনাদের সামনে তাকে পুনরায় ইন্টারোগেশন করা হয় এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, এবং সম্পূর্ণ তার ডিসক্লোজার স্টেটমেন্টটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস মহাশয় এবং 2 জন ব্লকের আধিকারিকের সামনে আমরা সেটা রেকর্ড করি, এবং তারপরে সে আমাদেরকে লিড করে নিয়ে আসে যে ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে পরে পাশাপাশি যেই জায়গাটাতে গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাটাতে সে বন্দুকটা লুকিয়ে রেখেছিল, সেখান থেকে সে বন্দুকটা বের করে দিয়েছে, এবং আমরা ম্যাজিস্ট্রেট এবং উইটনেসের সামনে বন্দুকটা রিকভারি করেছি এবং তার পজিশন থেকে আমরা আমাদের কাছে নিয়েছি, এটাকে সিজ করেছি। এবার এটাই বক্তব্য। অ্যাকচুয়ালি গত 14 তারিখ বৃহস্পতিবারে সন্ধ্যা প্রায় 7টা নাগাদ মুঙ্গিয়াগামীর যে ওসি গৌতম দেববর্মা, তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য। তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে। মুঙ্গিয়াগামী হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা, ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা, ভদ্রমহিলার ঘাড়ের কানের নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি, মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো 2 জন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লা রানী দেববর্মা করে 2 জন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা 3 জন, যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লা রানী দেববর্মা, 3 জনই 18মুড়া জঙ্গলে গেছে, যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে, তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা গুলির শব্দ শুনছে। গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওনার সাথে যে থাকা যে 2 জন মহিলা, নমিতা দেববর্মা, ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট ক্লাস 307 এর উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই, যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্ট্যান্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেইন করা হয়েছে। কোথা থেকে সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেইন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হইলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা।
তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামুড়ার SDM কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াকামি ব্লকের বিডিওকে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2 জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2 জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেলস করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো